দিনার ওপর ভয়ানক অত্যাচার হচ্ছে, যে দেখুন না, ভয়ানক ভয়ানক করতেছে চারজনকে। তুমি তো লজ্জাই পাচ্ছ না। তোমরা আশা করি দেখেই বুঝতে পেরেছো ইনি হলেন আমার মা। আর আজকে আমি অন্য কাউকে না, আমার মাকে একটু মেকওভার করাবো। কারণ মায়েরা নিজেদের জন্য কখনোই কোনো কিছু কেনে না, বা নিজেদের স্কিন কেয়ার বলে কিছু থাকে না। তবুও আমার বিয়ের আগে হয়তো যেটুকু যা স্কিন কেয়ার আমার ছিল, সেগুলো দিয়েই মা টুকটাক কিছু করতো। আমার বিয়ে হলো আজ থেকে 7 বছর হয়ে গেল। আর আমার বিয়ের 2 বছর পরেই আমার বাপি মারা যান। তারপর থেকে স্কিন কেয়ার তো অনেক দূরের কথা, নিজের শরীরটাও একদম ভেঙে গেছে। আমার মা আর সে আগের মা নেই। তাই সেদিন একটা অকেশন ছিল, খুব ইচ্ছে হলো মাকে আবার আগের মতন করে সাজাই। হয়তো পুরোটা মাকে আগের মতন করে তুলতে পারবো না, তবুও ইচ্ছে হলো মাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। সবার মায়েরাই এমনিই সুন্দর হয়, তবুও তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো আমি মাকে কেমন ভাবে সাজালাম। তো মাকে কোনো মতে রাজি করিয়ে যখন বসালাম, মার মুখে স্পটগুলো ঢাকার জন্য আমি যে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করছি, সেসব দেখে আমার মেয়ের বক্তব্যটা একবার শুধু তোমরা শোনো। দিনার ওপর ভয়ানক অত্যাচার হচ্ছে, যে দেখুন না, ভয়ানক ভয়ানক করতেছে চারজনকে। তুমি তো লজ্জাই পাচ্ছ না। দিনা এরকম লজ্জায় দিনা লজ্জা পাচ্ছে। এই দিনা একদম দাঁত বের করে থাকবে, কিন্তু ভিডিও কিন্তু খারাপ হয়ে যাবে দাঁত বের করে থাকলে। অত্যাচার সহ্য হচ্ছে 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, পুরো 2 ঘন্টা হয়ে গেল, এখনো মেকআপ শেষ হয়। ম্যাডাম বলেছিল 2 ঘন্টার মধ্যে মেকআপ শেষ করে ফেলবে, কিন্তু 2 ঘন্টা হয়ে গেল এখনো মেকআপ শেষ হলো না। ম্যাডাম ম্যাডাম বলেছিল, এই যে যিনি মেকআপ করেছে উনি ম্যাডাম বলেছো 2 ঘন্টার মধ্যে মেকআপ করে দেবো 7:07, কিন্তু 2 ঘন্টা হয়ে গেল তো এখনো মেকআপ করতে পারলো না। মেকআপ না। আচ্ছা, আজকের আমাদের ম্যাডাম কিরকম মেকআপ করতে পারে নাকি আমাদের তো বুঝতেই পারছি না। দেখুন ইনি একদম সাদা হয়ে গেছে, কিন্তু একদম এনাকে সাদা করে দিয়েছিল, এই কালো করছে আবার। ইনি সাদা কালো দিয়ে আবার কি মেকআপ করতে চলছে, ভূত করেই করবে না ম্যাডাম। ম্যাডামকে কি করতে क्या करे, अब तुम्हें क्यों खाए डैडी आएगा, अब तो मेरा हमारा मेकअप ही नहीं होगा, कोई भी रेडी नहीं हुआ, अब क्या करे। अब तो एक ही बचा सकते, कृष्णा ठाकुर। ए कृष्णा, हरिराम बलराम, कौन है ये लोग? ये लोग मेरा जिंदा पे क्या करना चाहते हैं? मैडम আপনি এনার উপর অত্যাচার করেন না, একদম এনাদেরকে সুন্দর মেকআপ করতে পারে। ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব আর একটা লাভ দিয়ে দেবেন। নবদ্বীপের সব লোককে মেকআপ করতে পারবো না, একজন লোক 2জন লোককে ফ্রিতে একদম 7:07 মেকআপ করে দেবে 2 ঘন্টার মধ্যে। সেই ফ্রি লোকটা কে, তোমার দিন না? সেই ফ্রি লোকটা তুমি। দিন না তো একদম 5 ঘন্টা লাগিয়ে দেবে মেকআপ। আরে দিন না তো একদম 10 ঘন্টা লাগিয়ে দেবে মেকআপ করতে। আরে না, ফ্রিতে কাকে করাবো মেকআপ? ফ্রিটা আমাদের দুজনকে, বললাম তো আমাদের দুজনকে ফ্রিতে মেকআপ করিয়ে দেবে। ও, আর কাউকে করাতে পারবো না ফ্রিতে? না, তো তুমিই তো মেয়ে। আর একটা মেকআপ আর্টিস্ট। এইভাবে যতক্ষণ না পর্যন্ত মা রেডি হয়েছে, ততক্ষণ পর্যন্ত ও ওর মতন বলে গেছে। তারপর কি বললো সেগুলো একবার একটু শোনো। খুব সুন্দর মেকআপ করতে পারবে, একদম রাধা রানীর মতো, আবার কুইনের মতো করতে পারবে। মেকওভারটা একদম শেষের দিকে চলে এসেছে, একদম সাদামাটা সিম্পল রাখার চেষ্টা করেছি আমি। তবুও মা চোখের উপরে এইসব স্যাডো ম্যাডো একদম দিতে চাইছিল না, কিন্তু মুখটা একদমই সাদামাটা লাগছিল বলে একদম সামান্য পরিমাণে মাকে আমি এগুলো করে দিয়েছি। সেই লাভ দেবে, সাবস্ক্রাইব দেবে, আর একদম ভিউ বাড়িয়ে দেবে, এত লাইক দেবে, এনাকে যে গানা ডক্টর ফ্রি মেকআপ করতে পারবে। দেখো আমি একবার দেখে আসি। মা তো একটা টাইম পর আমার উপর রেগেই গেল, বলল এত কিছু কেন দিচ্ছিস, তোকে বললাম সামান্য কিছু করে দে। তো মাকে কে বোঝাবে যে মেকআপ যত সামান্যই হোক না কেন, মেকআপ করতে গেলে প্রত্যেকটা পার্টই প্রয়োজন, সেটা যেমনই বয়স হোক না কেন। দেখো মা আমার উপরে কেমন রাগ করছে দেখো। তারপর আবার মাকে বুঝিয়ে সুঝিয়ে বাকি পার্টটা কমপ্লিট করলাম। ব্যাস ডান, এবার শুধু শাড়ি আর চুলের পালা। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমার আর আমার মায়ের মধ্যে একটা জিনিস পুরো সেম। হেভি সুন্দর লাগছে মা তোমাকে।
এই সুন্দর লাগছে, ওর মাথাটা সুন্দর করে এবার চুলটা দেখি দেখি কোথায় সুন্দর লাগছে। সেটা হলো হেয়ার। আমার আর আমার মায়ের হেয়ারটা একদম সেম। সবকিছু করার পর প্রত্যেকবারই কনফিউজ যে হেয়ারটা নিয়ে কি করব। তো যাই হোক, সবকিছু কমপ্লিট করার পর এবার তোমরা বলো আমার মাকে কেমন লাগছে। মাম্মাম দিন্নাকে কেমন লাগছে? ওয়াও, সো বিউটিফুল। তোমার সাজানোটা কেমন হয়েছে বলো? একদম দারুণ। দারুণ।